আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আজকে আমার শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদ আজকে মঞ্চে আছে, আমরা গর্বিত। রংপুর বিভাগের সবচেয়ে কর্মী বান্ধব যাদেরকে আমরা উপস্থিত করতে পেরেছি, আমরা কর্মী বান্ধব নেতা। আমরা যারা কর্মীদেরকে নিয়ে কাজ করছে, আমরা যারা কর্মীদের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, আমরা তাদেরকে সম্মানিত করছি। আমরা কেন বলতে পারবো না আমরা পয়সা দিয়ে কাউকে সম্মানিত করছি। আমরা ছোট ছোট মানুষ 28 জনের সম্মানিত টিম করে আমরা চেষ্টা করেছি। এর মধ্যে জেলা যদি বাদ দিয়ে থাকে সেটাকে আমরা পরবর্তী সময়ে সমন্বয় করে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছি। তারপরও অনেকে বাদ দেয়। আমরা দেখেছি ডাক্তার ইসিয়া আহমেদ সারা বিভাগের দায়িত্ব নিয়ে নিজের জীবনকে বিপন্ন করে 3 মাস কিভাবে তার এই রংপুর মেডিকেলের যে করোনা মেডিকেল হাসপাতালের যে ল্যাবে করোনা টেস্ট হয়েছে, সেই টেস্টে রাত 2টার সময় আসি ফোন দিয়ে বলছে ইসিয়া আমার বাতিজের কি অবস্থা। এই সেই ইস্তেকামটা আমরা তাকে সম্মানিত করেছি যে প্রতিনিয়ত বাংলাদেশের এই রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষের করোনা হয়েছে কিনা সেই চেষ্টা রিপোর্ট দিয়েছে। আমরা ডাক্তার রিফাত মাহমুদকে করেছি সম্মানিত, কেন ও ছোট মানুষ তারপর সম্মানিত করেছি। সে সবচেয়ে সাহসিকতার ভূমিকা পালন করে করোনা রোগীকে একেবারে শুয়েছিল। কেন ছিল? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা ছোট ছোট মানুষ, আমার মনে হয় আমার থেকে কয়েকজন সিনিয়র আছেন যারা আমার সঙ্গে সহকারী সমন্বয়ক হিসেবে, আমি বলবো যে আমার সঙ্গে একটি পাগলের টিম আছে। আর এই পাগলের টিমের টিম লিডার হিসেবে আমি আর এক পাগল যারা কাজ করে এই সংগঠনে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করার জন্য। এই সংগঠন কাজ করেছে রংপুর বিভাগের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি উপজেলায়। এই সংগঠন কাজ করেছে, যেমন গাইবান্ধা জেলার সভাপতি আসিফ হোসেন কাজ করেছে। ও বলতে পারবে ভালোভাবে যে গাইবান্ধা জেলা প্রত্যেকটি শেখ হাসিনার নেতাকর্মীবৃন্দ করোনা পরিস্থিতি কিভাবে ভূমিকা রেখেছিল। আমার মনে হয় ছাত্রলীগের পরে সেই জেলা শহরে একমাত্র শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদ সর্বাত্মকভাবে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করেছিল। যখন মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, যখন মানুষ ঘর থেকে বের হওয়ার জন্য একটি বুকে তুলতুল পরপর জেগেছিল, আমার শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদ ঠাকুরগাঁও জেলায় কাজ করেছিল। যখন মানুষ হুট করে খাবার পাচ্ছে না, লকডাউন দেওয়ার পরে অনেক মানুষ খাবার পেয়েছে, কিন্তু অনেক নেতা ঘর থেকে বেরোয়নি, তারও জীবনের মায়া। আমার শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদ স্বেচ্ছাসেবক লীগের নেতার কাছে ছুটে গিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রত্যেকটি নেতা কর্মী গিয়েছে। ছোট ছোট ছেলেগুলা এরা গিয়েছে। কেন গিয়েছে? জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য। আমরা যে এই রংপুর বিভাগে আমার লালমনিরহাট ডিস্ট্রিক্টের পাটগ্রাম, এই পাটগ্রামে আমার শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 5ই জানুয়ারি নির্বাচনের জন্য মাথায় চট দিয়েছিল। কেন গিয়েছিল? কেন জানি জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? তাহলে মানুষের আন্দোলন হবে। আজকে আমরা কাজ করেছি। কেন কাজ করেছি? আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আজকে আমার শেখ হাসিনা জাতীয় শিশু পরিষদ আজকে মঞ্চে যারা আছে, আমরা গর্বিত। রংপুর বিভাগের সবচেয়ে কর্মী বান্ধব নেতাদেরকে আমরা উপস্থিত করতে পেরেছি। আমরা কর্মী বান্ধব নেতা। আমরা যারা কর্মীদেরকে নিয়ে কাজ করছে, আমরা যারা কর্মীদের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, আমরা তাদেরকে সম্মানিত করছি। আমরা কেন বলতে পারবো না আমরা পয়সা দিয়ে কাউকে সম্মানিত করছি। আমরা ছোট ছোট মানুষ 28 জনের সমন্বিত টিম করে আমরা চেষ্টা করেছি। এর মধ্যে জেলা যদি বাদ দিয়ে থাকে সেটাকে আমরা পরবর্তী সময়ে সমন্বয় করে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছি। তারপরও অনেকে বাদ দেয়। আমরা দেখেছি ডাক্তার ইসিয়া আহমেদ সারা বিভাগের দায়িত্ব নিয়ে নিজের জীবনকে বিপন্ন করে 3 মাস কিভাবে তার এই রংপুর মেডিকেলের যে করোনা মেডিকেল হাসপাতালের যে ল্যাবে করোনা টেস্ট হয়েছে, সেই টেস্টে রাত 2টার সময় আসি ফোন দিয়ে বলছে ইসিয়া আমার বাতিজের কি অবস্থা। এই সেই ইস্তেকামটা আমরা তাকে সম্মানিত করেছি যে প্রতিনিয়ত বাংলাদেশের এই রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষের করোনা হয়েছে সেই চেষ্টা রিপোর্ট দিয়েছে। আমরা ডাক্তার রিফাত মাহমুদকে করেছি সম্মানিত, কেন ও ছোট মানুষ তারপর সম্মানিত করেছি। সে সবচেয়ে সাহসিকতার ভূমিকা পালন করে করোনা রোগীকে একেবারে শুয়েছিল। কেন ছিল? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য উদ্দেশ্য, করোনাকে যুদ্ধকে জয় করে আমরা আবার বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যাব, আমরা এই জন্য যুদ্ধ করেছি।
আমি দেখেছি আসিফ রাত 2টার সময় আসতে যাও ভাই অমুক জায়গায় যাই, কেন? সাধারণ মানুষের উপকার করার জন্য অনেক আওয়ামী লীগ নেতা ঘর থেকে বের হয়নি, ফোন দিলে ফোনটি ধরেনি। কেন হয়নি? আমরা জানতে চাই কেন হয়নি। আমরা জানতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সুবিধা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করার জন্য মাঠে নামেন না কেন? আমরা দেখেছি এখনো হয়তো দিন 24 ঘন্টা ছুটে বেরিয়েছেন ঠাকুরগাঁও প্রত্যেকটি অঞ্চলে। আমরা দেখেছি তুষারের সেনা রাত 2টার সময় তুষারের কি অবস্থা? তুষার বলতেছে কালকে অমুক দিকে দেবো, উনি থাকে ওই ঠাকুরগাঁও সদর উপজেলায়, আমি দেখি রংপুর শহরে দেওয়ার কথা হয়। আর করোনায় যারা কাজ করেছে তারা প্রত্যেকটি টিম ছিল, পুরো বিভাগ টিম হিসেবে কাজ করেছি। আমরা আসিফের সাথে কথা বলেছি, আমরা দীপকের সাথে কথা হয়নি, দোরানের সাথে কথা হচ্ছে। আমরা কাজ করেছি ডনের সাথে কথা বলে, আমরা কাজ করেছি অন্তর সাথে কথা বলে। অর্থাৎ আমরা আজকে যাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি তারা রংপুরে একটি করোনা মেডিকেলের টিম হিসেবে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা ছিল করোনা যুদ্ধ, এই করোনা যুদ্ধকে জয় করার জন্য মাঠে ছিল। আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি। এর মাঝে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে নিব, কারণ আমরা ছোট মানুষ, ছোট সংগঠন করি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান পৃষ্ঠপোষকতা তার প্রত্যেকটি কথাকে মেনে এই সংগঠন করার চেষ্টা করবে। আর এই সংগঠনে একটি ক্লাস 7-এ পড়া বাচ্চাও মাস্ক 2 টাকা দিয়ে কিনে আরেকজনকে দিয়েছে। আমরা এই করোনার সময় চেষ্টা করেছি অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতা করে শিশুদের মেধাবী সর্বাত্মক চেষ্টা করা। আমরা চেষ্টা করেছি, অনেক আওয়ামী লীগ নেতা দেখেছে রংপুর জেলায়, অনেক যুবলীগ নেতা দেখেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেখেছে, কিন্তু একটি শিশুর দায়িত্ব নিষ্পাপ শিশুর দায়িত্ব নেওয়ার মতো কাউকে দেখিনি। শিশু করোনা হয়েছে তার মা পর্যন্ত যায় না। আমরা শেখ হাসিনা জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ রংপুর জেলা মহানগর মিলে আমরা দায়িত্ব নিয়েছি এবং তাকে সুস্থ করে দিয়েছি। আমরা শেখ হাসিনা জাতীয় শিশু কিশোর পরিষদের আজকে কাউমিয়ার যে টিম, ওটা রংপুর বিভাগের মধ্যে একটি মাত্র টিম যারা রাত দমন করেছিল। এই রাত দমনের 7 জন শেখ হাসিনা জাতীয় শিশু কিশোর পরিষদের 7 জন আমাদের সহকারী সমন্বয় বিদ্যুৎ, আমাদের রংপুর জেলা শাখা সাংগঠনিক সম্পাদক জামিল হাসান, আমাদের জসি, আমাদের আমাদেরই সব। আমরা চেষ্টা করেছি, তারপরে আমাদের ভুলে থাকলে আপনারা মাফ করে দিবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ অভিভাবক, আপনারা যুবলীগের অভিভাবক, আমরা ছোট্ট সংগঠন করি যারা আমরা চেষ্টা করি ছোট ছোট মানুষের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে দিয়ে বঙ্গবন্ধু নির্যাতিত করা ছাত্রলীগের কাছে কিছু রিক্রুট করার জন্য, অর্থাৎ ছোট ছোট মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দিয়ে তাদের বুকে ধারণ করে দিয়ে যখন সেই ক্ষেত্রে হাতে শক্তিশালী করার জন্য তাকে ছাত্রলীগের জন্য তৈরি করার জন্য। হয়তো অনেকেই সরাসরি স্বেচ্ছাসেবক লিখেছে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিরোধী সংগঠন নই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনে আজকের গর্বে আসার জন্য আরেকটা বানানো হয় কেন? আমরা জানতে চাই কেন? জানা উচিত আমাদের। আমরা আগামী দিনে ছাড় দিব না, হয় সংগঠন করবো না করবো না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ছাড়বো না। বঙ্গবন্ধুর আদর্শ পালন করে আমরা এই সংগঠনে কাজ করে যাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে বাধা বিপত্তি পার করেও আমরা গতবার প্রোগ্রাম করেছিলাম রংপুর জেলা স্কুল মাঠে। আমরা এবারেও আজকে থেকে আমরা শহীদ শেখ হাসিনা জাতীয় শিশু কিশোর পরিষদ, যে সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত করা সংগঠন, এই সংগঠনের রংপুর বিভাগের সর্বপ্রথম শেখ হাসিনা বিভাগীয় কমিটি আমরা নো মাস্ক নো সার্ভিস সর্বপ্রথম আজকে এই ঘোষণার মাধ্যমে আমরা আজকে থেকে করোনা দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে সবাই অবতীর্ণ হব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাই প্রথম সংগঠন আজকে থেকে আমরা করোনা দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে নেমে পড়বো এবং আমরা আমার আশায় না, আমরা কিছু সহযোগিতা আপনাদের কাছে চাই। আমার যে ছেলেগুলো ছাত্রলীগ করতে চায় আগামী দিনে তাদেরকে ছাত্রলীগ আপনারা নেবেন, কারণ তারা বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করে। এটা অনুরোধ সবার কাছে, আপনাদের মাধ্যমে অভিভাবকদের কাছে অনুরোধ। আর শেখ হাসিনা করলে অনেকেই অনেক কিছু বলতেছি জানি, কেন কি কারণে তা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংগঠন, তারপরে মানুষ বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? একটি সংগঠন দাঁড়িয়ে গেলে আরেকটি সংগঠনের বিভাগ, কিন্তু না, প্রত্যেকটি শক্তি আমরা এক বাংলাদেশ আওয়ামী লীগের
পতাকা তলে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ আজকের আমরা এই অনুষ্ঠানে ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে ছোট মানুষগুলো আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি, এই সম্মানটুকু গ্রহণ করে আমাদেরকে ধন্য করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই এই কারণে বেশি করে প্রত্যেকটি মানুষ আমার শেখ হাসিনা জাতীয় শিশু বিজয় পরিষদের ছোট ছোট ছেলেগুলোকে আপনারা দেখে রাখেন। প্রত্যেকটি জেলা হয়তো আমাদের যাওয়ার সুযোগ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে সার্বিকভাবে আবার একবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই ছোট ছোট ভাইগুলোকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা।